সবাই মনোযোগ দিয়ে দেখেন, যাদের এরকম ইনস্টল হচ্ছে না, মানে এখানে ইনস্টল হয় না, এখান থেকে সরাসরি আমরা ইনস্টল করতে পারি না, তারা কিভাবে ইনস্টল করব? তারা আমরা আরেকটা উপায় ইনস্টল করতে পারি, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ দিব, ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ দিলেই দেখবেন চলে আসছে ওয়ার্ডপ্রেস। না, এখান থেকে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ওআরজি, ওয়ার্ডপ্রেসে ঢুকবো আমরা সরাসরি, wordpress.org-তে ঢুকবো। এটা বাংলা করা, এটাকে ইংরেজি করে নেওয়া যেতে পারে। কি ব্যাপার, এই যে দেখেন প্লাগইনস থিম, এই যে দেখেন অনেক থিম এখানে আছে, অনেক থিম। আমরা চাচ্ছি এখান থেকে একটা থিম আমরা ইনস্টল করব বা ডাউনলোড করব। তো যদি আমরা এরকম কিছু করতে চাই, সাপোজ ধরুন আমি এটাকে ডাউনলোড করি, নিউজ ব্রেক, এই যে দেখেন ডাউনলোড অপশন, আমি ডাউনলোডে ক্লিক করলাম, আর এই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই দেখেন খুবই অল্প সময় এই যে কমপ্লিট ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন সবাইকে দেখতে পাচ্ছি, জি দেখতে পাচ্ছি। এই যে দেখেন ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর এই যে নিউজ ব্লগ একটা ডাউনলোড হয়েছে কিন্তু, তাই না? আমি এটাকে একটু এক্সট্রাক্ট করে নিই এখান থেকে, কোথায় এক্সট্রাক্ট অল, দেখেন এই যে এখানে এটার ভিতরে এই যে একটা থিম তৈরি করা আছে। আমরা এই যে এখানে সিএসএস আছে, ইমেজেস আছে, ফাংশন.পিএইচপি আছে। তো যাই হোক, এটা একটা থিম, আমরা চাচ্ছি এটাকে ইনস্টল করব। এখন আমরা যদি সরাসরি ইনস্টল করতে চাই, বেশ কয়েকটি অপশন আছে। দেখেন এই যে গেলাম এখানে, এই যে আপলোড থিম, এখানে লেখা আছে আপলোড থিম, আমি গেলাম আপলোড থিমে, ব্রাউজ করে এখান থেকে আমি এটাকে ধরে নিলাম, এইভাবে। এটা আমার জিপ ফাইল হতে হবে, সরি, ব্রাউজ, এই যে এটাকে ধরবো, ওপেন হয়ে গেছে কিন্তু, এই দেখে নিয়ে নিছে, এই যে ইনস্টল নাও। আমি ততক্ষণে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। ধরেন এই যেটাকে আমি ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড হোক। দেখেন আপডেট হয়ে গেছে, ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল, এটা আপডেট হয়ে গেছে আমার মনে হচ্ছে, এখনো হয়ে সারেনি। যাই হোক, আমি আরেকটা ফাইল ডাউনলোড করেছি, এটা এখন আমি চাচ্ছি যে এইভাবেও যদি আমার ব্রাউজার না নিতে পারে, তাহলে আমরা আরও একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, দেখেন আমি আমার এখানে যাই, আরেকটা ডাউনলোড করেছি, এটাকে আমি এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট অল এখান থেকে করে নিলাম। আমরা সাধারণত আমরা ডিরেক্টরি যখন বানাইছি, আমাদের ওয়েব ডিরেক্টরি যখন আমরা তৈরি করেছি, ইনস্টল হয়ে গেছে, আবার ড্যাশবোর্ডে আসি অথবা এপিআরএস থেকে থিমে যাই, আমি কিন্তু আপলোড করে ফেলেছি থিম, আপলোড অপশন থেকে আপলোড করে ফেলেছি থিম। এই যে দেখেন এইটাই তো, তাই না? এটা না, সরি, এই যে দেখেন, এই যে আপলোড হয়ে গেছে, নিউজ ব্রেস, অ্যাক্টিভেট, রিলোড। দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট, দেখেন একদম ডাইরেক্ট যাচ্ছে, মানে কি বলে এটাকে, এটা একটা স্লাইডার, ছবি যাচ্ছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা এটা লেটেস্ট পোস্ট, ওই টিভি বিজ্ঞাপন যায় না, সরাসরি লাইভ, এটাকে কি বলে, লাইভ খবর যাচ্ছে। দেখছেন লাইভ পোস্টগুলো এখান থেকে যাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি ওয়েবসাইট। দেখেন একদম কত সুন্দর একটি ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন সবাই? ভাই নামটা জানো কি, খেয়াল করলাম না। হ্যাঁ, এটার নাম হচ্ছে নিউজ ব্রেক। দেখেন যে ব্রেকিং নিউজ যাচ্ছে এদিক দিয়ে, ব্রেকিং নিউজ, দেখছেন? খুবই সুন্দর একটি অপশন, খুবই সুন্দর একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি চাইলে ছবি অ্যাড করে দিতে পারবেন এখানে, এটা কিন্তু খবর যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা চাইলে এডিট করতে পারবো। আমার মনে হয় এখানে এই অপশনটা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখবেন দেখেন অনেক অপশন এখানে তৈরি হয়েছে, বেশ কয়েকটা অপশন তৈরি হয়েছে। এই যে অ্যাবাউট নিউজ ব্লগ, এখানে আপনাকে কিছু থিম ইনস্টল করতে বলবে, প্লাগইনস ইনস্টল করতে বলবে তারা। এই যে ডেমো কন্টেন্ট, এটা
এগুলো ইনস্টল করতে বলছে। আচ্ছা যাই হোক, আমরা আপাতত এইটুকু থাক, আমরা যেটা দেখাচ্ছিলাম। আমি আরেকটা ডাউনলোড করছি কিন্তু, তাই না? এই যে দেখেন, এই যে এটা আমি চাচ্ছি এটাকে নিব, এটাকে Ctrl+C কপি করে নিলাম। আমাদের ওয়েব ডিরেক্টরি কোথায় থাকে? আমাদের লোকাল সার্ভার। আমি এখন সরাসরি লোকাল সার্ভারে ওকে রেখে আসব। আমি যাব দিস পিসিতে, তারপরে লোকাল ডিক্সি, তারপরে আমি কোথায় যাব? htdocs, এই যে জ্যাম্প থেকে আমি যাব htdocs-এ। দেখেন এই তো htdocs-এ গেলাম। htdocs-এ যাওয়ার পর আমার ওয়েবসাইটের ডিরেক্টরির নাম কি? এটা দেখেন, এটার নাম হচ্ছে চাঁদপুর, লোকাল হোস্ট চাঁদপুর, তাই না? আমি এখন দেখেন আমার htdocs-এর ভিতরে যে চাঁদপুর নামে যে এটা আছে, এখানে গেলাম। এখানে যাওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আছে। এটা নিয়ে যেহেতু আলোচনা করা হয়নি, এজন্য তারপর আমি দিচ্ছি wp কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে যাব, এখানে গিলে দেখব থিমস নামে একটা ফোল্ডার আছে। দেখেন এখন পর্যন্ত যতগুলো থিম ইনস্টল করছি সব কিন্তু এখানে ইনস্টল হয়েছে, দেখছেন? এই যে একটু আগে যেটা করলাম, এই যে নিউজ ব্রেক, নিউজ আপ, 2020, 2070, 2020, তারপরে যে এগুলো আমি এখন চাচ্ছি ওটাকেও রাখবো এখানে। Ctrl+B কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিচ্ছি। আমি ডাউনলোড করলাম, ডাউনলোড ফোল্ডারে আসলো, ওখান থেকে এক্সট্রাক্ট করে ওটাকে নিয়ে আমি এখানে রেখে দিলাম। এখন দেখেন আমি যখনই আবার এখানে রিলোড দিব, এখানে দেখেন থিমসে যায়, আবার দেখেন থিমসে যাওয়ার সাথে সাথে আমাকে এটাও এখন পাবে। কোনটা নিছি? ডাউনলোড করছি কোনটা? সরি, এটার নাম হচ্ছে দেখেন এই যেটা। এখন আমি যদি আমার ওই পেজে যাই, দেখেন এই যে দেখছেন আসে পড়ছে না? আমাকে কি সরাসরি ইনস্টল করতে হয়েছে? আমি সরাসরি ইনস্টল করে নিয়ে আমি জিপ ফাইল আপলোড করিনি, আমি করেছি মেইন ফাইলটাকে নিয়ে আমি আমার ওয়েব ডিরেক্টরিতে রেখে দিয়েছি। তারপরেও দেখেন এই যে দেখেন অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটটি এখানে, থিমটি এখানে চলে আসছে। আমি এখান থেকে চাইলে এটাকে অ্যাক্টিভেট করতে পারবো। দেখেন আমি অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে তিনটা অপশন আসতেছে, একটা হচ্ছে মডার্ন, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে ফুল স্ক্রিন। আমি কোনটা চাচ্ছি? আমি এটাই চাচ্ছি। স্টার্ট টু সিলেক্ট ডিজাইন, দেখেন এটা আরও একটু আপডেট, বুঝতে পারছেন? দেখছেন আরেকটু অপশন আসছে, এখানে তিনটা অপশন আসছে। আপনি চাইলে কোনটা নিতে চান? একটা হচ্ছে মডার্ন, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে ফুল স্ক্রিন। আপনি কোনটা চাচ্ছেন? দেখেন এখন এটা ইনস্টল হচ্ছে। কিছু প্লাগইনস ইনস্টল হচ্ছে আমার মনে হচ্ছে। এটা আর একটু ভালো একটা মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে এটাও ভালো লাগছে, খুবই সুন্দর। দেখেন নিচে ফুটার, এটা হলো কি ফুটার মেনু, হোম, অ্যাবাউট আস, হ্যাঁ, সিম্পল পেজ। হোমে যাই একটু, এই যে দেখেন এটা হইতেছে হোম পেজ, কত সুন্দর। এটা কিন্তু এই যে নতুনটা, এইটা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এটা হোম পেজ, খুবই সুন্দর। এটা অ্যাবাউট আস, এটা আরেকটা থিম ইনস্টল করেছি, ওইটা কন্টাকাস, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, আমরা দেখলাম যে আসলে কিভাবে আলাদাভাবে আমরা একটু ক্লাসিক মেনুটাও দেখে আসি, দেখি ক্লাসিকটা কি বলে। মেইন পেজটাতে যাই, দেখেন খুবই সুন্দর। এখানে দুইটা বাটন আছে, বাটন এখানে সেট করা হয়নি, এগুলো লিংক দিয়ে দেওয়া যাবে। মডার্নটাও হয়ে গেছে। এখন আমি এটাকে রিলোড দিই। মডার্নটা কি হয়েছে? ক্লাসিক, এটা দেখি আসে কিনা। এই দেখেন আরেকটা সুন্দর ওয়েবসাইট আছে, এই যে এটাও আপনারা ডাউনলোড দিতে পারেন। না, এগুলো নিচ্ছে না।
এগুলো নিচ্ছে না। দিস অ্যাকশন অলসো ইনস্টলেড পেজ বিল্ডার প্লাগইন, একটা প্লাগইনস লাগবে। আচ্ছা যাই হোক, আমাদের তো মাতবরির দরকার নেই। যাই হোক, আরেকটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে একটু ইনস্টল করে দেখি কেমন লাগে। অ্যাড নিউ, আপলোড থিম, ব্রাউজ, সবার পরে কোনটা করলাম, এটা দেখে আসি। নিউজ বল্ক, ওপেন, ইনস্টল নাও। দেখেন কত কত, এই যে দেখেন আরও আছে, এই যে টাইম নিউজ, নিউজ সেভার, এগুলো ফ্রি, অভাব নেই। দেখছেন অ্যাপেল ম্যাগাজিন, অ্যাম্পল ম্যাগাজিন, অনেক অনেক থিম, অনেক অনেক। আজকে একটা ডিজাইন করে একদম, কালকে বন্ধ না সবার, জানেন তো? সবাই কি শুনতে পাচ্ছি? আগামীকাল কিন্তু আমাদের ক্লাস হবে না। জি আগামীকাল ক্লাস হবে না, কালকে কেন ভাইয়া? কালকে হচ্ছে ক্লাস হবে না। ওই যে ওটা কি আশুরা বলা হয় না, আশুরা, আসলে ছুটি। আশুরার ছুটি কালকে। আজকে এবং কালকে মিলে, হ্যাঁ, পাঁচটা ওয়ার্ডপ্রেস ইনস্টল। আগে যারা 5টা করছেন তারা আরও 5টা করবেন, 5টা থেকে 10টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, 10টা ডিরেক্টরিতে 10টা থিম ইনস্টল করবেন। থিম ইনস্টল করে 10টার যত লোক আছে, হ্যাঁ, সবগুলা কমেন্ট বক্সে দিবেন। কালকে কমেন্ট করে একদম মানে ভাসিয়ে ফেলবেন ওয়েবসাইট, ফেসবুকেরই। ভাই ওয়ার্ডপ্রেস এর কাজ কি পেজে একটা যে বাড়তি 5টা বললেন? কোনটা? 5টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন 5টা ডিরেক্টরিতে, আমি দেখাই দিব আজকে। ভাই একটা দিয়ে তো হয়, মানে 5টার কি দরকার এটা বলছি আর কি। মানে আপনি যে 5টা করছেন এটা আমি বুঝবো কিভাবে? আমাকে দেখাতে হবে, বুঝতে না পেরেছেন? ভাই, আমি এটা বলতেছি না, আমি আমি বলতেছি বলতেছি যে কি, একটার মধ্যে কাস্টমাইজ করার কথা আর কি। একটাকে আমি কাস্টমাইজ করতে পারি, কিন্তু আমি 5টার কথা যে বললেন অন্য কোনো কাজ আছে কিনা সেজন্য বলছি না আর না কি। না না, অন্য কোনো কাজ নাই। আপনি 5টা করবেন, 5টা থিম নিয়ে কাস্টমাইজেশন করবেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সের ঝুলিটা বড় হইলো না? আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই তো, এইটাই কথা। দেখেন কত সুন্দর একটা ডিজাইন। এটা আরেকটা, এই যে এখানে এখানে ট্যাগ আসছে, ট্যাগ। এই যে দেখেন ট্যাগ দিলেই একটা খবর চলে আসে, ভাই এইটাই আমার দেওয়া ছিল। তাই না? এই দেখেন এখানে কি কি আছে দেখছেন, অনেক কিছু আছে। দেখেন একটু থিমে যাই, কাস্টমাইজেতে যাই তো দেখি কি কি আছে এখানে। দেখেন কত কিছু জোড়া হয়েছে, দেখছেন একবার। এই যে প্রো, প্রো করতে বলতেছে, বুঝছেন? মানে কি করতে বলতেছে, টাকা যাইতেছে, টাকা। থিম অপশন, কন্টেন্ট লেআউট, সিটিং। দেখেন এই যে লেআউট, এটা একটা লেআউট। লেআউট চেঞ্জ হয়েছে, দেখছেন? এটা আরেকটা লেআউট, ফুল উইথ লেআউট এটা মনে হয়। এই যে দেখেন চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে সিঙ্গেল ব্লক লেআউট। দেখছেন কত সুন্দর। তারপরে হেডার অপশন, দেখেন কত কিছু আইছে এখানে। শো হাইট, হাইট, টাইম ডিফল্ট ফ্রম ওয়ার্ডপ্রেস সিটিং, ডেট অ্যান্ড টাইম। বাহ! ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল। আপনি এখানে চাইলে আপনার ফেসবুক লিঙ্কগুলোকে অ্যাড করতে পারবেন। কত কিছু দিছে, দেখছেন? দেখেন ওয়ার্ডপ্রেসের সাথে মিল করলে 10টা 45 এম। আমার কি, আমার দরকার নেই, আমার থিম ডিফল্ট সিটিং থাক। শো ডেট, শো টাইম, দেখেন এই যে ডেট চলে যাবে।
একটা চলে গেছে, আরেকটা আসছে। দেখি আমরা একটু এখানে গেলাম। খুবই সুন্দর একটি ওয়েবসাইট, এখানে ডেট অ্যান্ড অথর, এখানে কে শো ডেট অনলি, শো অথর অনলি, কি আসে একটু দেখি। সব কিছু শো করুক, এটাই চাই। সিঙ্গেল পোস্ট, বাহ কত কিছু দেখছেন। হাইট, শো ক্যাটাগরি, এই যে 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 এগুলো শো করবে, কি করবে না। আর শো অথর ডিটেলস, হাইট, শো ডেট, শো ট্যাগ, ট্যাগগুলো শো করবে কিনা, শো ফিচার ইমেজ শো করবে কিনা, শেয়ারিং আইকন শো করবে কিনা, মানে পোস্টগুলো শেয়ার করা যাবে করা যাবে না এরকম এগুলো শো করবে কিনা। তারপরে হচ্ছে রিলেটেড পোস্ট, এনেবল রিলেটেড পোস্ট, টাইটেল, টাইটেল শো করবে কেউ করবে কিনা এগুলো এখানে দেওয়া আছে। তারপরে ইউ মিসড সেকশন, আপনি যদি কোনো সেকশন মিস করেন তাহলে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। ফুটার অপশন, ফুটার কলাম হলো লেআউট হলো 3টা, আপনি চাইলে বাড়াই দিতে পারেন। ফুটারেও আপনি ফেসবুক ইউআরএল ফেসবুক দিতে পারবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট। দেখেন আমি একটু দেখাই আপনাদের, সবগুলোতে যাই। facebook.com, ক্রিয়েটর এটা দরকার নেই আমার। টিডাব্লিউ, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আচ্ছা এটা এটা বিরতির পরে দেখাই, কি বলেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে আজানের পাচ্ছি। সময় আজান দিচ্ছে তো আমরা বিরতিতে যাই। ও খুব আচ্ছা। কম সময়ের মধ্যে চলে আসবেন সবাই, 20 মিনিট টাইম, 20 মিনিট।